মিলছে না ন্যায্য প্রাপ্য পাওনা গন্ডা, বারবার বলেও সুরাহা মিলছে না। এবার কাজ বন্ধ করে দিয়ে রাস্তায় দাঁড়িয়ে পড়ে বিক্ষোভ অস্থায়ী পৌর স্বাস্থ্য কর্মীদের। সোমবার দুর্গাপুর নগর নিগমের মূল গেটের সামনের রাস্তায় দাঁড়িয়ে পড়ে বিক্ষোভ অস্থায়ী পৌর স্বাস্থ্য কর্মীদের। আমরা গত 23 তারিখ থেকে আমরা রাস্তায় আছি। গোটা পশ্চিমবাংলায় 129টা পৌরসভার পৌর স্বাস্থ্য কর্মীবৃন্দ এবং গ্রামীণ আশারা সকলে আমরা রাস্তায় আছি। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দিকটা এখনো পর্যন্ত দেখেনি। গত 22শে আগস্ট আমরা মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়েছিলাম, মাননীয় মুখ্যমন্ত্রী দেখা পাবো সেই আশায়। আমাদের সঙ্গে দেখা করেননি বা আমরা দেখা পাইনি। তারপর গেলাম আমরা গত 11ই নভেম্বর ইউডিএম মাননীয় পৌরমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য। ওনারা বললেন পৌরমন্ত্রী নেই, পান্ডুয়াতে মিটিংয়ে গেছেন, আপনাদেরকে 7 দিনের মধ্যে ডাকা হবে। সেই 7 দিন আমাদের আর আসেনি, তাই আমরা কর্মবিরতিতে যেতে বাধ্য হলাম। আমরা সবাই রাস্তায় দাঁড়িয়ে পড়েছি। যতক্ষণ না আমাদের এটা কোনো একটা নিয়ত হচ্ছে আমরা ততক্ষণ ধর্মঘট চালিয়ে যাব। আমরা আশা করছি এটা কোনো একটা সুরাহা হবেই। কি বার্তা দেবেন মুখ্যমন্ত্রীকে? মুখ্যমন্ত্রীকে এটাই বলবো যে আমাদের আশা দিদির দিকে একটু তাকাক, যাতে আশা দিদিরা যেই মুখটা দেখাক। আর দ্বিতীয়ত আমরা যেই বার্তা নিয়ে এসেছি যেন মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সেই বার্তাগুলো মেনে নিক। কাজে যোগ দিন, মুখ্যমন্ত্রী মানবিক, একটু ভরসা রাখুন, বার্তা দুর্গাপুর নগর নিগমের। এটা দেখুন পুরো রাজ্যব্যাপী ব্যাপার, এটা শুধু আমাদের কর্পোরেশন শুধু এটা নিয়ে নেই। তবুও চাওনা পাওনা হতেই পারে, ডিমান্ড হতেই পারে, কিন্তু আমি অনুরোধ করবো সবাইকে যে কাজটা করে আন্দোলন করা যেতে পারে, এটা বন্ধ করে না। আমাদের মমতা সরকারের সবার সমস্যার সমাধান হয়, আগে থেকে অনেক কিছু করাও হয়েছে, সব কিছু তো সম্ভব নেই, কিন্তু কাজ যোগ দিয়ে যদি আন্দোলনটা করেন বা নিজের ডিমান্ডটা রাখেন, আশা রাখি নিশ্চয়ই আমাদের সরকার আমাদের নেত্রী ফুলফিল করবে। এবং আমাদের যদি নির্দেশ আসে বা আমাদেরকে যদি করণীয় থাকে আমরাও করব। আন্দোলনকারীদের পাশে থাকার বার্তা দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘুরিয়ে। করছে তারা বিক্ষোভ করছেন, কারণ দেখার কেউ নেই। কারণ হচ্ছে এই সরকারটা উদাসীন, এখানে কর্পোরেশন ব্যর্থ, কর্পোরেশন তোলা তুলতে ব্যস্ত। তাই স্বাস্থ্যকর্মীরা যে হেনস্থার শিকার হচ্ছেন, তারা আন্দোলন করছেন, তারা বঞ্চিত হচ্ছেন, এর বিরুদ্ধে তারা সোচ্চার হয়েছে। আমি মনে করি সঠিক কাজ করছেন, করুন। আমরা আমার সঙ্গে মনে করছি এই কারণেই তারা দাবি কেন পাবে না, তারা কেন বঞ্চিত হবে? সরকারের কাজ কি? তাদের দেখা, তাদের ব্যবস্থা খবর নেওয়া, উন্নতির সঙ্গে তাদেরকে কী বল উন্নতি যাতে সাধন হয় বা যাতে সমস্যা মেটে ব্যবস্থা গ্রহণ করা, কিন্তু কে করবে কে না? প্রায় 20 মিনিট রাস্তা অবরোধ থাকার পর পুলিশ এসে অবরোধ তুলে দেয়। তবে দাবি আদায়ে যত দূর যেতে হয় তত দূর যাওয়ার হুঁশিয়ারি আন্দোলনকারী পৌর অস্থায়ী স্বাস্থ্য কর্মীদের। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট, খাঁটি খবর।